হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে এসেছি। সেটা হচ্ছে আপনি ইউরোপের সেনজেনভুক্ত কোন কোন দেশে খুব সহজে যেতে পারবেন এবং কোন কোন দেশে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। সো তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আমি আপনাদেরকে যে কান্ট্রিগুলোর কথা বলবো সেটা অ্যাকুরেটলি আমি প্রত্যেকটা দেশের এম্বাসি থেকে ইনফরমেশন গুলো নিয়ে তারপর আমি আপনাদেরকে বলবো ভিসার রেশিও কেমন, কেমন রিজেক্ট হচ্ছে, কোন কোন দেশে যাওয়াটা খুব ইজি হবে এবং একটু কোন কোন দেশে যাওয়াটা টাফ হবে, এভরিথিং। সো চলুন ভিডিওটি শুরু করি। সো আমি আপনাদেরকে প্রথমেই বলবো কোন কোন দেশে যাওয়া আপনার জন্য সবচেয়ে ইজি হবে। সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল লিথুনিয়া। আপনি চাইলে লিথুনিয়াতে যেতে পারেন। লিথুনিয়াতে বর্তমানে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ 98.7%। 98.7%। সেখানে দেখা যাচ্ছে আপনি যদি লিথুনিয়াতে যান তো দেখা যাচ্ছে আপনি যদি 1000 জন যদি ভিসার জন্য আবেদন করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি 987 জন ভিসা পাচ্ছে। 98.7% ভিসা রেশিও। সেখানে 1000 জন যদি ভিসার জন্য আবেদন করে তাহলে মোটামুটি 987 জন ভিসা পাচ্ছে। এন্ড দেন আমি সেকেন্ডের কথা বলবো, সেটা হচ্ছে এস্তোনিয়া। সেটার ভিসা রেশিও লিথুনিয়ার চেয়ে একটু কম, 98.4%। এখানে যদি বেসিক্যালি 1000 জন আবেদন করে তাহলে মোটামুটি সেখানে 984 জনের ভিসা হয়ে যাচ্ছে। আমি যে কথাগুলো বলতেছি এটা তাদের নিজস্ব যে এম্বাসির ওয়েবসাইট, সেখানে যে ডিটেলস দেওয়া থাকে আমি সেইগুলো থেকে বলছি। আপনারা চাইলে আপনারা এইসব দেশের এম্বাসির যে ওয়েবসাইট গুলো থাকে সেখানে গিয়ে সার্চ করে দেখে মিলিয়ে নিতে পারেন। এন্ড দেন 3 নাম্বার যেটা বলবো, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ভিসা রেশিও 98.3%। এখানে যদি 1000 জন আবেদন করে তাহলে মোটামুটি সেখানে 983 জন ভিসা পায়। সো তার আগে আমি বলে নিই লিথুনিয়া এবং এস্তোনিয়া এই দুইটা দেশের এম্বাসি গুলোতে মোটামুটি অনেক কম ভিসা সাবমিট হয়। আমাদের ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলোতে মানুষ ট্রাভেল করে, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে, সেগুলো হচ্ছে বেসিক্যালি ড্রিম কান্ট্রি। সেটা হচ্ছে আপনার ইটালি, সেটা হচ্ছে আপনার ফ্রান্স, সেটা হচ্ছে আপনার পর্তুগাল, সেটা হচ্ছে আপনার জার্মানি, এইসব দেশ। সো এইসব দেশের তুলনায় ফিনল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া এইসব দেশগুলোতে অনেক কম মানুষ আবেদন করে, যার জন্য ভিসা রেশিও গুলো ভালো। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চান ইউরোপে যেতে, সেনজেনভুক্ত দেশ, আপনারা এইসব দেশগুলোতে আবেদন করতে পারেন। দেন আসি আপনার আয়ারল্যান্ড এন্ড হচ্ছে লাটভিয়া এন্ড হচ্ছে পোল্যান্ড। এগুলোর ভিসা রেশিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। বাট আমি প্রথম যে 3টা দেশের নাম বললাম, লিথুনিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, সেইগুলোর তুলনায় আয়ারল্যান্ড, লাটভিয়া এবং পোল্যান্ড এইসব দেশে মোটামুটি একটু বেশি ভিসা সাবমিশন করা হয়, যার জন্য এগুলোর রেশিওটা প্রথম 3টার থেকে একটু কম। বাট ইনশাল্লাহ ভিসা রেশিও আলহামদুলিল্লাহ। বাট আমি আপনাদেরকে বলবো সেনজেনভুক্ত দেশ, আপনি যদি একটা সেনজেনের কান্ট্রিতে গিয়ে সেটেল হতে পারেন, দেন আপনি চাইলে যে কোনো দেশে আপনার ড্রিম কান্ট্রি, ইভেন আপনারা যে কোনো দেশে মুভ করতে পারবেন। সো সবচেয়ে ফার্স্ট হচ্ছে আপনাকে একটা ভিসা কালেক্ট করা। তার জন্য আমি বলবো আপনারা চাইলে এইসব দেশগুলোতে ভিসার জন্য আবেদন করতে পারেন। সো এবার আসি ইউরোপের কোন কোন দেশগুলোতে ভিসাটা একটু টাফ হয়ে যায়, তুলনামূলকভাবে টাফ হয়ে যায়, আমি সেগুলোর কথা বলবো। সেটা হচ্ছে প্রথমে আসছে বেলজিয়াম। ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো তার ভিতরে সবচেয়ে হার্ড এবং টাফ হচ্ছে বেলজিয়াম। সেখানে আমি ভিসা রিজেক্টেড যে পার্সেন্ট আমি আপনাকে সেটা বলবো, সেটা হচ্ছে আপনার 16.9%। 16.9%, আই মিন 16.9% ভিসা রিজেক্ট হচ্ছে। সেখানে ভিসা পাবে 83.1% লোক। 83.1%। যদি 100 জন আবেদন করে তার মাঝখানে মোটামুটি 83 জন ভিসা পাবে, বাদ বাকি সবার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এন্ড দেন তারপর হচ্ছে মাল্টা। মাল্টার ভিসা রিজেক্টের যে রেশিও সেটা হচ্ছে 14.8%। আমি ফার্স্টে যে 3টা ইজি কান্ট্রিগুলোর কথা বলেছি সেগুলো আমি ভিসা রেশিও বলেছি কতজন পাবেন, আর এখন যেগুলো বলছি সেটা হচ্ছে রিজেকশন পার্সেন্ট। সেটা হচ্ছে মাল্টা। মাল্টায় ভিসা রেশিও মোটামুটি এখন 85.2%। 85.2% মানুষ ভিসা পাচ্ছে। এন্ড দেন তারপর হচ্ছে আপনার সুইডেন। সুইডেনের হচ্ছে 10.3% রিজেকশন। 10.3% রিজেকশন। এন্ড দেন আসতেছে হচ্ছে আপনার পর্তুগাল। পর্তুগালের 10.1 রিজেকশন। এন্ড দেন আসতেছে ফ্রান্স 9.6%। 9.6% রিফিউজ। এন্ড দেন আসতেছে নরওয়ে 8.7%। এন্ড দেন আসতেছে আপনার
ফ্রান্স সেটা হচ্ছে মোটামুটি 9.6%। তো আমি এখন যে দেশগুলোর কথা বললাম, বেলজিয়াম, মাল্টা, সুইডেন, পর্তুগাল, ফ্রান্স, নরওয়ে, এইসব দেশের ভিসা রেশিওগুলো অনেক কম তুলনামূলক আগে যে কান্ট্রিগুলোর কথা বলেছি সেইগুলো। এগুলো সেনজেনভুক্ত দেশ, আর আগে যেগুলোর কথা বলেছি সেগুলো সেনজেনভুক্ত দেশ। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি সেনজেনের একটা ভিসা আগে কালেক্ট করুন। এখন আপনি কনফিউজড হতে পারেন যে তাহলে আমি কি করবো। সো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি একটা দেশের ভিসা আগে কালেক্ট করেন, দেন আপনি সেখানে সেটেল হয়ে দেন আপনি চাইলে ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারবেন। কারণ সেনজেনের একটা দেশে সেটেল হতে পারলে বাকি সবগুলো দেশে যাওয়া যায়। সো আমি আপনাদেরকে বলবো যে ড্রিম কান্ট্রিতে যাওয়ার জন্য আপনারা সরাসরি ওই সব দেশে আবেদন না করে বড় বড় দেশগুলোতে, যে সবগুলোতে ভিসার রিজেকশনের হারগুলো বেশি, সেই সব দেশে আবেদন না করে যেই সব দেশগুলোতে আপনি ভিসার আবেদন করলে মোটামুটি আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন, আপনারা সেই সব দেশগুলোতে আবেদন করেন। তাহলে আপনার জন্য ভিসা পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনার স্বপ্নটা খুব সহজে পূরণ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিওর মূল টপিক এবং আলোচনা। আপনারা যদি এসব নিত্য নতুন আরো ভিডিও পেতে চান এবং কি সম্পর্কে ভিডিও চান সেই সব ব্যাপারে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই সব বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। সো গাইজ, ভালো থাকবেন, দেখাবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।